বন্ধুরা, আজকের ভিডিওতে আমি দেখাবো মিশো পে লেটার কিভাবে চালু করবেন, কারা এই অপশন পাবেন, কত টাকা লিমিট দেয় আর ইন্টারেস্ট লাগবে কিনা। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, না হলে ভুল করলে পে লেটার বন্ধ বা ব্লক হয়ে যেতে পারে। তো মিশো পে লেটার কি? মিশো পে লেটার হলো এমন একটা অপশন যেখানে আপনি এখন প্রোডাক্ট অর্ডার করবেন কিন্তু টাকা পরে দেবেন। মানে আপনার কাছে যদি টাকা না থাকে তাহলে আপনি প্রোডাক্ট কিনতে পারবেন, আপনি প্রোডাক্টটি এখন নিয়ে নেবেন কিন্তু টাকা পরে পেমেন্ট করবেন। 30 দিনের মতো সময় পাবেন, আপনি সেই টাইমের মধ্যে টাকা দিতে পারবেন। মানে আপনি মিশোর কাছ থেকে ধার হিসেবে টাকা বা প্রোডাক্ট নিচ্ছেন, সেই প্রোডাক্টটির টাকা আপনি পরে দেবেন। তো কারা মিশো পে লেটার পাবে? সবাই পে লেটার পায় না। যাদের অ্যাকাউন্ট পুরনো, রেগুলার অর্ডার করে এবং রিটার্ন কম, তাদেরই বেশি চান্স থাকে। চেক করতে হলে মিশো অ্যাপ্লিকেশনটি ওপেন করে প্রোফাইলে যান, পেমেন্টে ক্লিক করুন এবং পে লেটার অপশনটি দেখুন এনেবেল আছে কিনা। সেখানে অ্যাক্টিভ অপশন দেখাবে। যদি অ্যাক্টিভ না থাকে তাহলে অ্যাক্টিভ কিভাবে করবেন? তো অ্যাক্টিভেট করতে হলে পে লেটার অপশনটিতে ক্লিক করুন। তো তারপরে এখানে এরকম একটা অপশন চলে আসবে। তো এখানে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম টাইপ করে নিতে হবে। টাইপ করার পরে নিচে কন্টিনিউ অপশনটিতে ক্লিক করে নিতে হবে। তো চলুন, এখানে আমি আমার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে এই কন্টিনিউ অপশনটিতে ক্লিক করে নেব। তো ক্লিক করার পর এইরকম 4টি অপশন চলে আসবে। তো এইখানে আমাদের সিলেক্ট করে নিতে হবে যে আমরা কি কাজ করি বা আমাদের পেশা কি। তো এইখানে আমি সব থেকে লাস্টে যে রয়েছে স্টুডেন্ট, তো এই আমি স্টুডেন্টটিকে চুজ করে নেব বা সিলেক্ট করে নেব। তো স্টুডেন্ট সিলেক্ট করার পর নিচে যে কন্টিনিউ অপশনটি রয়েছে সেটির উপরে ক্লিক করে নেব। তো কন্টিনিউতে ক্লিক করার পর তো আবারও এখানে 5টা অপশন চলে আসবে। তো এইখানে দেখুন আপনাকে লিমিট সিলেক্ট করতে হবে। এখানে আপনি কত টাকা লিমিট মান্থলি চান। তো আমি এখানে বেশি না, 10,000 টাকার মতো লিমিট চাই। প্রথমে অপশনটিকে চুজ করে কন্টিনিউ অপশনটিতে ক্লিক করে নেব। ক্লিক করার পর এখানে একটু লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর এইরকম আমাদেরকে একটা লিমিট দিয়ে দেবে। তো দেখুন এখানে আমাকে 10,000 টাকার লিমিটের মধ্যে 500 টাকার মতো লিমিট আমাকে দিয়েছে। তো এটা খুব ছোট সংখ্যার হতে পারে। তো পে লেটার থেকে আপনি যদি কোনো জিনিস কেনার পর আপনি যদি সেই টাকাটিকে শোধ দিয়ে দেন, তাহলে আপনার এই লিমিটটি কিন্তু বাড়বে। ঠিক আছে, তো 500 টাকা আমাকে এখানে লিমিট দেওয়া হয়েছে। তো এখানে আমি কন্টিনিউ অপশনটিতে ক্লিক করে নেব। তো ক্লিক করার পর এইরকম একটা অপশন চলে আসবে। তো এইখানে আমাদের কি করতে হবে, আমাদের যে আধার কার্ড রয়েছে আধার কার্ডের নাম্বারটি এখানে দিতে হবে। তো আধার কার্ডের নাম্বারটি দেওয়ার পর নিচে এই ক্যাপচারটিকে ফিল করতে হবে। তো আধার কার্ড নাম্বার দিতে হবে এবং এই ক্যাপচারটিকে ফিল করতে হবে। তো আধার কার্ড নাম্বার এবং ক্যাপচারটি ফিল হয়ে যাওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার পে লেটার অপশনটি অ্যাক্টিভেট হয়ে যাবে। তো এরপরে আপনি মিশো পে লেটার থেকে যে কোনো প্রোডাক্ট কিনতে পারবেন এবং পরে পেমেন্ট করতে পারবেন। তো মিশো পে লেটার থেকে যে লিমিটটি দেওয়া হয়েছিল সেখান থেকে আপনার টাকা কেটে নেবে। যখন আপনার কাছে টাকা চলে আসবে তখন আপনি পে লেটারে যে লিমিটেড টাকাটি ছিল সেটিকে শোধ করে দেবেন। ওয়ার্নিং এ কি রয়েছে, যদি সময় মতো পেমেন্ট না করেন তাহলে পে লেটার অপশনটি বন্ধ হয়ে যেতে পারে, লিমিট কমে যেতে পারে, ভবিষ্যতে এনেবেল নাও হতে পারে। তাই শুধুমাত্র তখনই ব্যবহার করবেন যখন আপনি নিশ্চিত মতো টাকা দিতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করুন। মিশো বা ফ্লিপকার্ট নিয়ে আরো ভিডিও দেখতে চাইলে কমেন্ট করুন। পরের ভিডিওতে দেখাবো যে ফ্লিপকার্ট পে লেটার কিভাবে অ্যাক্টিভেট করবেন।